হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা ভাইরাল রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে ডিম, নারকেল, মৌরি, সাথে টমেটো, লঙ্কা, পেঁয়াজ। তো সবার প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নেব। মৌরিটাকে লো ফ্লেমে ভেজে নেব। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে ছুলে নেব। তারপর ডিমটার উপরের অংশটা এইভাবে কেটে নেব, সবগুলো ডিমেরই। তো ডিমটা যখন কাটা হয়ে যাবে, এভাবে কাটলে কি এর ভিতরে মশলাটা ঢুকবে। এইদিকে মৌরিটাকে ঠান্ডা হয়ে গেছে, ওটা মিক্সচারে ব্লেন্ড করে নেব। এদিকে নারকেল যেটা ছিল না, ওটাকে কুচু কুচু করে ওটাকেও ব্লেন্ড করে নিলাম। এদিকে লবণ হলুদ মেখে ডিমটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে দিব। এরপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা একটু ভাজার পর এর মধ্যে দিয়ে দিব লঙ্কাটা দুটোকে 1 মিনিটের মতো ভাজার পর এর মধ্যে দিয়ে দিব টমেটোটা। আর ওদিকে হাফ পেঁয়াজ আর লঙ্কা রেখে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এদিকে যে বাকি পেঁয়াজটা ছিল সেটা ভেজে নেব। বাকি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিব যাতে মশলাটা জ্বলে না যায়। এটা ভালো করে ভাজার পর দিয়ে দিব মৌরি গুঁড়ো। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এটা বেটে নিয়েছি, আর এটা নারকেলের গুঁড়ো, এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু জল দিয়ে সেদ্ধ করে ভালো করে মশলাটাকে 15-20 মিনিটের মতো ভেজে নিতে হবে। মশলাটা ভাজাটাই হচ্ছে মেন। মশলাটা ভালো করে ভাজলে টেস্টটা ভালো আসে। তো মশলাটা যখন ভাজা হয়ে যাবে, দেখবে এভাবে তেল ছেড়ে দেবে। তো তখন আরও কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে ফাইনালি ডিমগুলো দিয়ে দেব। আমার কিন্তু একটা ডিম ভেঙে গেছিলো। টোটাল আমি 8টা ডিম দিয়েছিলাম, তো একটা ডিম সেদ্ধ করার সময় ভেঙে গেছিলো। তো এগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপরে অল্প একটু জল দিয়ে দিতে হবে, কারণ এটা ঝোল ভালো লাগবে না, এটা মাখাটাই বেশি টেস্ট লাগবে। আর তারপরে লাস্টে কাঁচা লঙ্কা চেরাটা উপর দিয়ে দিব। আর লবণটা আমি সবার লাস্টে দিয়ে দেব। তো লবণটা দেওয়ার পর কিছুক্ষণ আবার 10 মিনিটের মতো লো ফ্লেমে জাল দেওয়ার পর এটা হলো ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।